হিন্দু নাম, হাতে শাঁখা সিঁদুর, অথচ অন্তরে যিশু। মিশনারিদের এই নীরব ষড়যন্ত্র কি ভারতের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় থ্রেট? কীর্তনের সুরে যিশুর বন্দনা থেকে পাঞ্জাবের গ্রামে গ্রামে অলৌকিক চিকিৎসার ফাঁদ। ডিপ স্টেটের এই চক্রান্তে কতটা বিপদে দেশের সার্বভৌমত্ব, আজ পর্দাফাঁস করব মিশনারিদের চালাকির মাধ্যমে করা ধর্মান্তকরণের। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কমেন্ট করে জানান নিজেদের মতামত। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। মিশনারিরা যখন আফ্রিকায় এসেছিল তখন তাদের হাতে ছিল বাইবেল আর আমাদের হাতে ছিল জমি। তারা বলল, আসুন আমরা প্রার্থনা করি। আমরা চোখ বন্ধ করলাম, যখন চোখ খুললাম দেখলাম আমাদের হাতে বাইবেল আর তাদের দখলে আমাদের জমি। কেনিয়ার বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং দেশপ্রেমিক নেতা জোমো কেনিয়াত্তা এই কথাগুলি বলেছিলেন। তিনি কেনিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের দেশে মানে ভারতবর্ষে প্রথম খ্রিস্টান মিশনারিরা এসেছিল ঠিক 52 খ্রিস্টাব্দে। তারা সে সময় কেরলে একটা গির্জা বানিয়েছিল, সেটিই ছিল ভারতে নির্মিত প্রথম গির্জা। তারপর থেকে এদেশে চলছে মিশনারিদের ধর্মান্তকরণের কাজ। তাদের হাতে এখনো সেই একই বাইবেল আছে। তারা আমাদের গ্রামগুলিতে পৌঁছে যাচ্ছে, সেখানে গিয়ে তারা ছলনা করছে। কাউকে বলছে রোগ সারিয়ে দেব, কাউকে বলছে ছেলের পড়াশোনার দায়িত্ব নেব। এর বিনিময়ে কি হতে হবে? খুব ছোট্ট, যিশুর উপাসক হতে হবে। চালবাজি করে তারা এটাও বলছে যে তোমরা তোমাদের হিন্দু নামটাই ব্যবহার করবে, হিন্দু নামের পরিবর্তন করতে হবে না। তারা ছলনা করে এটাও বলছে বাইবেলে কোথাও লেখা নেই যে খ্রিস্টান হতে গেলে হিন্দু নাম পরিবর্তন করতে হবে। হিন্দু মহিলাদের গিয়ে তারা বলছে তোমরা শাঁখা সিঁদুরটা ব্যবহার করবে। বাইবেলে কোথাও লেখা নেই যে খ্রিস্টান হতে গেলে শাঁখা সিঁদুর ব্যবহার করা যাবে না। এভাবেই চলছে মিশনারিদের নীরব কাজ। নীরব কাজ বললে ভুল হবে, ষড়যন্ত্র, চক্রান্ত, টাকার যোগান দিচ্ছে ডিপ স্টেট। আপনারা যদি ভাবেন যে ভারতবর্ষের এই মুহূর্তে সব থেকে বড় বিপদ কি, তাহলে প্রথম দিনে অবশ্যই আসবে যে খ্রিস্টান মিশনারিদের এইভাবে ধর্মান্তকরণের যে চক্রান্ত, সেটা এটাই খোকলা করে দিচ্ছে আমাদেরকে একেবারে ভেতর থেকে। ভারতের সার্বভৌমত্বের জন্য এটা একটা বড় থ্রেট। ভারতের রাজ্যভেদে মিশনারিরা আলাদা আলাদা কৌশল নিচ্ছে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনাদের আমি এবার কিছু ভিডিও দেখাবো, ভালো করে দেখবেন। ছন্দ, তাল, সুর সবই একই রয়েছে, পুরো বাঙালিয়ানা। হিন্দুদের কীর্তনের গানগুলোকে রিমেক করে যিশুর বন্দনা করা হচ্ছে। দেখুন সেই ভিডিও। প্রভু যিশু, প্রভু যিশু, প্রভু যিশুর নাম প্রভু যিশু, প্রভু যিশু, প্রভু যিশু। সমস্ত হিন্দুকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করার বিষয়ে খ্রিস্টান মৌলবাদী নেতাদের প্রকাশ্য বিবৃতি বারবার সামনে এসেছে। তাই বহু হিন্দুর কাছে হিন্দু ধর্মের জন্য খ্রিস্ট ধর্ম হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে আজকের দিনে। বিশ্বের প্রায় সমস্ত স্থানে অসংখ্য ধর্মকে সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে খ্রিস্ট ধর্ম। এই মিশনারিদের বাড়ন্ত এবার ভারতেও বেড়েছে। আমাদের দেশকে গিলে খেতে তাই নোংরা খেলায় মেতেছে এই মিশনারিরা। আপনারা একটু ভেবে দেখুন, পুরো দেশের ওপর ধর্মান্তকরণের ফলাফল কি হতে পারে। ইসলাম বা খ্রিস্ট ধর্মে ধর্মান্তকরণ প্রথমেই মানুষটাকে জাতীয়তাবোধ থেকে একেবারে বিচ্ছিন্ন করবে। তারা যদি ইসলামে চলে যায় তবে মুসলিমদের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে এবং মুসলিম আধিপত্যের বিপদও বাস্তবে রূপ নেবে। আর তারা যদি খ্রিস্ট ধর্মে যোগ দেয় তবে খ্রিস্টানদের সংখ্যা দাঁড়িয়ে যাবে 5 থেকে 6 কোটিতে। ধর্মান্তকরণের ফলে সমাজের উপর অত্যন্ত খারাপ প্রভাব পড়ে, যার ফলে বিভিন্ন বিশ্বাসের মানুষের মধ্যে শত্রুতা তৈরি হয়, যা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সংঘর্ষ বা বিবাদের জন্ম দেয়। এটা দেশের জন্য একটা চূড়ান্ত ক্ষতিকারক ঘটনা। হিন্দুরা একটা অত্যন্ত আচার অনুষ্ঠান ভিত্তিক জীবনধারা অনুসরণ করে, যা শৈশব থেকেই আমাদের মধ্যে গেঁথে দেওয়া হয়। অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়া মানে পুরোপুরি ভিন্ন একটা জীবনযাত্রাকে গ্রহণ করা। মিশনারিরা মানুষকে প্রতারণা করে ধর্মান্ত করার জন্য নানা কৌশল অবলম্বন করে। যেমন তারা দক্ষিণ ভারতের উচ্চবর্ণের মানুষদের বোঝানোর চেষ্টা করবে যে হিন্দু ধর্ম হলো উত্তর ভারতীয়দের একটা ধর্ম,
যা তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং এটা চরিত্রগতভাবে বর্ণবাদী। আবার এই মিশনারিরাই দক্ষিণ ভারতের দলিতদেরকে বোঝাবে যে হিন্দু ধর্ম উচ্চ বর্ণদের ধর্ম, এটা তোমাদের বিরোধী। এভাবেই তারা উস্কানি দেবে। এই ধরনের কৌশলে প্রথমে মানুষের মনে হিন্দু ধর্ম এবং হিন্দুদের প্রতি বিরূপ ধারণা তৈরি করা হয়। বিপদে পড়া মানুষকে সাহায্য করে বোঝানো হয় হিন্দু দেবদেবী তার পাশে দাঁড়ায়নি, কিন্তু খ্রিস্ট তার পাশে দাঁড়িয়েছে, তাকে সাহায্য করেছে। ফলে অনেক নতুন ধর্মান্তরিত মানুষের মধ্যে হিন্দু ধর্ম এবং হিন্দুদের প্রতি ঘৃণা তৈরি হয়। এরপর যাতে তারা আবার হিন্দু ধর্মে ফিরে না যায়, সেজন্য হিন্দুদের সঙ্গে সম্পর্ক কমাতে এবং শুধুমাত্র খ্রিস্টানদের সঙ্গে মেলামেশা করতে তাদেরকে উৎসাহিত করা হয়। ধর্মান্তরিতরা যাতে খ্রিস্ট ধর্মের প্রতি অনুগত থাকে তা দেখার জন্য প্রতি সপ্তাহে একজন যাজক তাদের খোঁজ নেন। তাদের বলা হয় হিন্দুরা শয়তানের পূজা করে এবং নরকে যাবে, তাই খ্রিস্টানদের হিন্দুদের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়। এর ফলে ধর্মান্তরিত ও হিন্দুদের মধ্যে বিভাজন বাড়ে। মিশনারিরা কমিউনিস্ট ও চরমপন্থী মুসলিম সংগঠনগুলিকে কৌশলগত আর্থিক সাহায্য দেয় বলেও অভিযোগ রয়েছে। দক্ষিণ ভারতে কমিউনিস্টরা চক্রান্ত করে এবং মুসলিম চরমপন্থীরা আরএসএস ও হিন্দু সংগঠনের সদস্যদের হত্যার মতো ঘটনা ঘটায়, আর এই সব কিছুকে সাহায্য করে মিশনারিরা। সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বিশ্ববিদ্যালয়ে ধর্মান্তকরণের একটা চেষ্টার কথা জানিয়েছেন। এ নিয়ে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দেশে। তার দাবি যে কিছু লোক প্রথমে ধীরে ধীরে ছাত্রদের সঙ্গে বন্ধুত্ব করত, পরে তাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করার জন্য উৎসাহ দেওয়া হতো। প্রথমে বন্ধুত্ব এবং সাহায্যের আশ্বাস দিয়ে ছাত্রদের কাছে যাওয়া হতো, তাদের নিয়মিত রবিবারের অনুষ্ঠানে ডেকে পাঠানো হতো। পুরো বিষয়টিকে ধীরে ধীরে করা হতো যাতে কারো সন্দেহ না হয়। আর্টস ফ্যাকাল্টি এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ছাত্রদের সঙ্গে দেখা করে প্রথমে বন্ধুত্ব করা হতো, এরপর তাদের ব্যক্তিগত এবং পড়াশোনার সমস্যা সম্পর্কে জানতে চাওয়া হতো। মিশনারিরা সমস্যার কথা জানতে চাইতো, তারা বলতো কোনো সমস্যা নেই, আমরা তোমাকে সাহায্য করতে আছি। প্রথমে পড়াশোনা এবং অন্যান্য বিষয়ে সাহায্যের কথা বলা হতো, পরে রবিবারের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতো। সেখানে ধীরে ধীরে খ্রিস্টান ধর্মীয় বিষয় ও প্রার্থনার সঙ্গে তাদেরকে পরিচয় করানো হতো। রবিবারের অনুষ্ঠানে সিনেমা দেখানো হতো, তারপরে ছাত্রদের খাওয়ানো হতো, এরপরে প্রার্থনা সভার আয়োজন করা হতো। প্রথম দিনেই কাউকে খ্রিস্টান হতে বলা হতো না। ধীরে ধীরে তাদের খ্রিস্ট ধর্মের শিক্ষা এবং আদর্শের সঙ্গে পরিচয় করানো হতো। পরে একসময় খ্রিস্ট ধর্ম গ্রহণের জন্য চাপ দেওয়া শুরু হয়। এবার আপনাদের আর একটা রাজ্য সম্পর্কে বলি যেখানে খ্রিস্টান মিশনারিদের বিপদ প্রতিনিয়ত বাড়ছে, সেটা পাঞ্জাব। সুকৌশলে টার্গেট করা হয়েছে এই রাজ্যকে, বলার অপেক্ষা রাখে না। এখানে সক্রিয় রয়েছে ডিপ স্টেট, যার আসল উদ্দেশ্য হলো খ্রিস্টান ধর্মান্তকরণের মাধ্যমে জাতীয়তাবাদকে সম্পূর্ণভাবে বিনষ্ট করা এবং পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দেওয়া। পাঞ্জাবে গত এক দশকে খ্রিস্ট ধর্মের প্রভাব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এ রাজ্যে 65,000-এরও বেশি মিশনারি সক্রিয় রয়েছে এবং জানা যাচ্ছে প্রায় প্রতিটি গ্রামেই এদের উপস্থিতি রয়েছে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী পাঞ্জাব রাজ্যে খ্রিস্টান জনসংখ্যা 1.26% দেখানো হলেও প্রকৃত সংখ্যা প্রায় 10 থেকে 15% বলে দাবি করা হচ্ছে। মূলত আইনি ও সরকারি সংরক্ষণের সুবিধা হারানোর ভয়ে অনেক ধর্মান্তরিত খ্রিস্টান এখনো কাগজে কলমে নিজেদের দলিত পরিচয় বজায় রাখেন। এই ধর্মান্তকরণের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে সমাজে বিদ্যমান গভীর জাতিভেদ প্রথা। বিভিন্ন মিশনারি ক্যান্সার এবং অন্যান্য রোগ অলৌকিক উপায়ে ভালো করার দাবি করছেন এবং বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন। একই সাথে বিনামূল্যে শিক্ষা, বাসের সুবিধা এবং কানাডা বা ইউরোপের ভিসার লোভ দেখিয়ে যুব সমাজকে আকর্ষণ করা হচ্ছে। এমনকি কৌশল হিসেবে তারা পাঞ্জাবি লোকসঙ্গীতের সুরে যিশুর বন্দনা করছে এবং গুরুদ্বারের নকশায় গির্জা তৈরি করে স্থানীয় সংস্কৃতির সাথে ধীরে ধীরে মিশে যাচ্ছে। আকাল তখতের জাটেদার হরপ্রীত সিং অভিযোগ করেছেন যে এই পুরো প্রক্রিয়াটি বিদেশ থেকে আসা কোটি কোটি টাকার সাহায্যে পরিচালিত হচ্ছে। ভারতের জাতীয়তাবাদ ও সামাজিক কাঠামো ভাঙার এই নীরব চক্রান্ত নিয়ে আপনার ভাবনা কি? কেরালা থেকে পাঞ্জাব কিংবা আমাদের পশ্চিমবঙ্গ, আপনার এলাকায় কি এমন কৌশল চোখে পড়ছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।